শ্রীকৃষ্ণের প্রিয় খাবার মাখন। আর মাখন বানানো খুব সহজ। আজকে আমি বানিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম, যাতে তোমরাও বানিয়ে ফেলতে পারো। অনেকেই আছে যারা বাজার থেকে কিনে আনে, কিন্তু আমার মনে হয় খুব অল্প সময়ের মধ্যে এটা বানানো হয়ে যায়। খুবই অল্প সময়, আমার বানাতে লেগেছিল 20 মিনিট। 20 মিনিটের মধ্যে মাখন বানানো হয়ে যায়। তাহলে কি আর বাজার থেকে কিনে আনার দরকার পড়ে? এখানে ছোটো বাটির হাফ বাটি আমি এমনি নর্মাল ঘি যেটা হয় সেটা দিয়েছি, আর এর মধ্যে কয়েকটা আইস কিউব দিয়ে দিয়েছিলাম। দিয়ে হাতের সাহায্যে, কোনো কিছু লাগবে না, হাতের সাহায্যে ক্রমাগত এইভাবে নাড়তে থাকবে। নাড়তে নাড়তে দেখবে এর আকার পরিবর্তন, মানে এটা চেঞ্জ হবে। এটা চেঞ্জ হতে হতে আস্তে আস্তে চেঞ্জ হতে হতে অন্যরকম কালারে পরিণত হবে। দেখবে পুরো মাখন যেরকম হয় সেই রকম চলে আসবে। তখনই বুঝবে কিন্তু তোমার মাখন রেডি হয়ে গেছে। এই রকম পর্যায়ে এসে যাবে, আর বরফটা আস্তে আস্তে ওর মধ্যে মেল্ট হয়ে যাবে। বরফটা ফেলে দেওয়ার দরকার নেই, যদি ফেলে দিতে চাও ফেলে দিতে পারো, তবে আমি এইভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে বরফটাকে গলিয়ে দিয়েছিলাম। হয়ে গেছে, এই যে মাখনটা আমার রেডি। কিন্তু আরেকটু বাকি আছে। আমি যেহেতু বরফটা এখনও গলেনি পুরোপুরিভাবে, তাই আমি আরেকটু নাড়ছিলাম। নাড়তে 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 ক্রমাগত দেখো কি সুন্দর ফ্লাফি হয়ে গেছে, মানে হয়ে গেছে। দুধ থেকে ঘি আর ঘি থেকে মাখন, কি দারুণ! মানে এই প্রথমবার আমি বানাচ্ছি, আমার খুবই ভালো লাগছে। অনেকেই আছে যারা বাজার থেকে সত্যিই কিনে আনে, যে কি ঝামেলা, এগুলো ঝামেলার মনে হয় বা দেরি, কারণ যেহেতু কালকে পুজো, অনেক কাজ থাকে, কাজের মধ্যে এসব বানানো কি সম্ভব? কিন্তু গোপালকে আমরা নিজের হাতে যদি কিছু বানিয়ে দিই, সেটা বেশি তৃপ্তিদায়ক, বেশি ভালো লাগে যদি কিছু বানিয়ে গোপালকে দিতে পারি। সেই জন্য তোমরা কিন্তু বানিয়ে ফেলতে পারো। এরপর একটা মাটির ছোট্ট পাত্র ছিল, তার মধ্যে আমি দিয়ে দিলাম, দিয়ে অল্প একটুখানি চিনি দিলাম। চিনিটা অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো। আর এখানে আমি কেশর দিয়ে দিলাম। কেশর দিলাম কারণ দেখার সৌন্দর্যের জন্য। তোমরা যদি এটাকে অ্যাভয়েড করতে চাও করো না, মানে করতে পারো, অসুবিধা নেই। আর সামান্য ফুড কালার, এটা সত্যিই দেওয়া প্রয়োজন পড়ে না, কারণ গোপালের মাখন এমনিতেই সুস্বাদু, আর তাতে ফুড কালার দেওয়ার দরকার নেই। যেহেতু আমি একটা ভিডিও বানাচ্ছি, এটা দেখার সৌন্দর্যের ব্যাপার থাকে, সেই জন্য আমি অল্প একটুখানি ফুড কালার ইউজ করেছি। এই যে হয়ে গেছে মাখন। কালকে জন্মাষ্টমীতে সবাই এরকমভাবে মাখন বানিয়ে ফেলো আর শ্রীকৃষ্ণের কাছে অর্পণ করো, মনটা দেখবে খুব ভালো লাগবে। আমরা যখন ঠাকুরের জন্য নিজে থেকে কিছু করি, আমার খুব ভালো লাগে। সবাইকে জানাই জন্মাষ্টমীর অনেক